দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ আগের স্যার। দিন কতটা হয়েছিল বলো তো? 90 পর্যন্ত? 91। না 91। একমেব তু শূদ্রস্য প্রভুঃ কর্ম সমাদিশত এতেষামিব বর্ণানাম শুশ্রূষাম অনসূয়য়া। মানে শূদ্রের কর্ম, মানে শূদ্রের জন্য কি কর্তব্য এখানে বলা হয়েছে যে একমেব কর্ম প্রভুঃ সমাদিশত। একটাই কর্ম, প্রভু মানে ব্রহ্মা তিনি আদেশ দিয়েছেন যে শূদ্ররা এই একটাই কর্ম করবে। সেই কর্মটা কি না? আহ, আহ, এতেষামেব বর্ণানাম, মানে বাকি যে বর্ণগুলো আছে, বাকি যারা বর্ণ আছে, অনসূয়য়া মানে কোনো হিংসা না করে তাদের সেবা, শুশ্রূষা। এখন বলছে এখান থেকে শুরু হবে, এই 92 থেকে বলছে যে যে কোন মানে পুরুষের কোন অঙ্গটা পবিত্র, মানে পবিত্র তর এবং তার থেকেও পবিত্রতম কোন অংশটা। ঠিক আছে, মানে পুরুষের শরীর পুরোটাই পবিত্র এরকম শাস্ত্রে বলা আছে, কিন্তু তার থেকেও কোন অংশটা অধিক পবিত্র, আর তার থেকেও কোনটা পবিত্রতম এরকম দেখানো হচ্ছে। দেখো বলছে যে বলছে নাভেহ ঊর্ধ্বম, নাভেহ ঊর্ধ্বম। ঠিক আছে, মানে নাভির থেকে ঊর্ধ্ব ভাগটা এটা হচ্ছে পবিত্রতর, মেধ্যতর। মেধ্যতর মানে পবিত্রতর। নাভেহ অর্ধম, নাভির থেকে উপরের ভাগটা মানে গলা পর্যন্ত। ঠিক আছে, মানে যে অধিকভাবে পবিত্র গলা পর্যন্ত। এবং তারপরে কি বলছে যে তসমাৎ মেধ্যতমম তু অস্য মুখম উক্তম স্বয়ংভুবা। তসমাৎ মানে নাভি থেকে গলা পর্যন্ত হচ্ছে পবিত্রতর পুরুষের। তসমাৎ মানে তার থেকেও মেধ্যতমম মানে পবিত্রতম কোনটা না? অস্য মুখম মানে পুরুষের মুখটা হচ্ছে পবিত্রতম। এটা কে বলেছে? স্বয়ংভুবা, মানে স্বয়ংভু ব্রহ্মা নিজেই বলেছেন। মানে ব্রহ্মার মতে, স্বয়ংভু ব্রহ্মার মতে মানুষের মুখ পবিত্রতম। আর নাভি থেকে মুখের মুখের নিচের অংশ এবং নাভি থেকে উপরের অংশ পবিত্রতর, আর মুখটা হচ্ছে পবিত্রতম। উত্তমাঙ্গোদ্ভবাৎ জ্যেষ্ঠাৎ ব্রাহ্মণশ্চৈব ধারণাৎ সর্বস্যৈবাস্য স্বর্গস্য ধর্মতো ব্রাহ্মণঃ প্রভুঃ। এখন বলছে এই ব্রাহ্মণের উৎপত্তি কোথা থেকে হয়েছে। ঠিক আছে, ব্রাহ্মণের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তখন বলছে যে যে উত্তমাঙ্গাত, উত্তমাঙ্গোদ্ভবাৎ জ্যেষ্ঠাৎ ব্রাহ্মণশ্চৈব ধারণাৎ। ব্রহ্মণঃ মানে ব্রহ্মার, পঞ্চমীর এক বচন। ঠিক আছে, ব্রহ্মণঃ মানে ব্রহ্মার, অর্থাৎ ব্রহ্মার উত্তমাঙ্গ। উত্তমাঙ্গ মানে মুখ, উত্তমাঙ্গ মানে মুখ, তাহলে ব্রহ্মার উত্তমাঙ্গাত, উত্তমাঙ্গোদ্ভবাৎ। উত্তমাঙ্গ মানে মুখ, তার থেকে উদ্ভব মানে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, উৎপত্তি হয়েছে কে না? ব্রহ্মা। উত্তমাঙ্গ মানে উৎপন্ন হয়েছে কে না? ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ উৎপন্ন হয়েছে, তাহলে ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছে ব্রাহ্মণ, এই শাস্ত্র অনুসারে। হি স্বয়ংভূঃ স্বদ স্যার আপনার কথা শোনা স্বদস্য যাচ্ছে না। তপস। হুম, এখন দেখো তো শোনা যাচ্ছে? না, কথাগুলো পুরো এখন কি কেটে একটা কেটে হলো? যাচ্ছে।
এখন হ্যাঁ এবার ঠিক ঠিক আছে আছে। নাকি? হ্যাঁ হুম। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বললাম? তম হি স্বয়ম্ভু স্বাদাস্যাৎ স্বাদাস্যাৎ তপস্তপ্ত্বাদিতো সৃজত হব্য কব্যাভিবাইহায় সর্বস্যাস্য চ গুপ্তয়ে। লাগবেন এখানে, ঠিক আছে। যস্য अस्येन যদস সদাশ্নন্তি হব্যানি ত্রিদিবৌকসঃ কব্যানি চৈব পিতরঃ কিং ভূতম অধিকম ততঃ। মানে এখানে বলতে চাইছে ব্রাহ্মণ কেন শ্রেষ্ঠ, অন্যান্য অন্যান্য বর্ণের থেকে ব্রাহ্মণ কেন শ্রেষ্ঠ। বলছে ত্রিদিবৌকসঃ, ত্রিদিবৌকসঃ মানে হচ্ছে যে দেবতারা, ঠিক আছে, দেবতা। তাহলে ত্রিদিবৌকসঃ কি বলছে না, ত্রিদিবৌকসঃ মানে দেবতাগণ, দেবাহা, সদা অশ্নন্তি মানে খাদন্তি, ত্রিদিবৌকসঃ সদা অশ্নন্তি সদা খাদন্তি মানে সর্বদাই ভক্ষণ করে। কি ভক্ষণ করে? হব্যানি কব্যানি, হব্যানি এবং কব্যানি মানে ভোজনীয় দ্রব্য, ভোজনীয় দ্রব্য সদা ভক্ষণ করে। কারা? না ত্রিদিবৌকসঃ মানে দেবতারা। না কাদের থেকে? না ওই যে ব্রাহ্মণরা যখন খান, ব্রাহ্মণরা যখন খান সেই যে অন্ন ভক্ষণ করেন, সেই অন্ন ভক্ষণের মাধ্যমেই দেবতাদেরও নাকি খাওয়া হয়ে যায়। ব্রাহ্মণদের যে ভক্ষণীয় দ্রব্য, সেই ভক্ষণীয় দ্রব্যের মাধ্যমে দেবতাদেরও খাওয়া হয়ে যায়। সেই জন্য বলছি যে ব্রাহ্মণরা শ্রেষ্ঠ। তাহলে ত্রিদিবৌকসঃ হব্যানি কব্যানি সদা অশ্নন্তি, হ্যাঁ, মানে যস্য আস্যেন, যস্য আস্যেন মানে আস্য মানে মুখ, যস্য আস্যেন মানে যার মুখের মাধ্যমে, যস্য মানে যার, যার মুখের মাধ্যমে দেবতারা হব্যানি কব্যানি মানে ভোজনীয় পদার্থ সদা অশ্নন্তি মানে সদা খেয়ে থাকে, সদা গ্রহণ করে থাকে। মানে ব্রাহ্মণরা করে, যজ্ঞ করে, ব্রাহ্মণরা যে যজ্ঞীয় পদার্থ, যজ্ঞীয় অন্ন ভক্ষণ করে, সেই অন্নই দেবতারাও ভক্ষণ করে। অতএব দেবতাদের মুখ বলতে পারো ব্রাহ্মণরা। যদি ব্রাহ্মণরা না খায় তাহলে দেবতারা খেতে পারবে না। অতএব ব্রাহ্মণরা খায় বলেই দেবতারা খেতে পায়। সেই জন্য মানে তিনি দেবতারা, দেবতাগণ ব্রাহ্মণদেরকে আহ, শ্রেষ্ঠ পদে রেখেছেন এবং ব্রাহ্মণদের স্থান উঁচু, মানে সমস্ত জাতির থেকে ব্রাহ্মণদের স্থান উঁচু এবং তাদেরকে মুখ থেকে উৎপন্ন করেছে। তাই বলছে ত্রিদিবৌকসঃ মানে দেবতাগণ যস্য আস্যেন মানে যার মুখের মাধ্যমে হব্যানি কব্যানি ভোজনীয় পদার্থ সদা অশ্নন্তি সদা খায়, সর্বদাই খেয়ে থাকে। আহ এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাই তারাই হচ্ছে আহ মানে যে ততঃ, ততঃ মানে সেই তার থেকে, সেই ব্রাহ্মণদের থেকে কিম ভূতম অধিকম মানে কারাই বা শ্রেষ্ঠ হবে, সেই ব্রাহ্মণদের থেকে কারাই বা শ্রেষ্ঠ হবে। এটা হচ্ছে বক্তব্য। ভূতানাং প্রাণিনঃ শ্রেষ্ঠাঃ প্রাণিনাং বুদ্ধিজীবিনঃ বুদ্ধিমত্সু নরাঃ শ্রেষ্ঠাঃ নরেষু ব্রাহ্মণা স্মৃতাঃ। দেখো এইখানে ক্রমটা মাথায় রাখবে, এরকম একটা ক্রম দিতে পারে যে ভূত, ঠিক আছে, মানে ভূত মানে কি? ভূত মানে হচ্ছে সব কিছুকে ভূত বলে। হ্যাঁ, সব কিছুকে ভূত বলে মানে ধরো এই যে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ, মানে এই পঞ্চভূতে যা উৎপন্ন তাদেরকেই ভূত বলে। পঞ্চভূতে যা উৎপন্ন, পঞ্চভূতে যা উৎপন্ন তাদেরকেই ভূত বলে। তাহলে সেই ভূতানাম, সেই ভূতদের থেকে যারা প্রাণী তারা শ্রেষ্ঠ। তাহলে ভূত অপেক্ষা প্রাণী, ঠিক আছে,
আহ, ভূত অপেক্ষা প্রাণী, ঠিক আছে? তাহলে ভূতানাম প্রাণিনঃ শ্রেষ্ঠাহ, এবং পরে কি বলছে, প্রাণিনঃ, যারা প্রাণী তাদের থেকে আবার কারা শ্রেষ্ঠ, না যারা বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি আছে। ধরো প্রাণী অনেক আছে, পশু পাখি গরু ছাগল মোষ বাঘ সিংহ ইঁদুর বাঁদর সবই আছে, তাদের মধ্যে যাদের বুদ্ধি আছে, যাদের একটু একটু বুদ্ধি আছে তারা শ্রেষ্ঠ। আবার যাদের বুদ্ধি আছে তাদের মধ্যে নরহ শ্রেষ্ঠ, যাদের বুদ্ধি আছে তাদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানে বুদ্ধি অনেকের আছে, কারোর কম কারো বেশি, ঠিক আছে? অনেক বুদ্ধি আছে যাদের, যাদের কম কারো বেশি, তাদের মধ্যে আবার নরহ শ্রেষ্ঠ। মানে ওই সমস্ত বুদ্ধি বিশিষ্ট প্রাণীদের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, ঠিক আছে? আর সেই নরেষু, আহ, নরেষু মানে যে ব্রাহ্মণদের, এই মানুষদের মধ্যে কারা শ্রেষ্ঠ, না নরেষু ব্রাহ্মণাহা স্মৃতাহা, ঠিক আছে? নরেষু ব্রাহ্মণাহা স্মৃতা, অর্থাৎ যে যারা নর, যারা মানুষ তাদের মধ্যে ব্রাহ্মণ। তাহলে এই হচ্ছে ক্রম, এই ক্রমটা মাথায় রাখবে যে কে কার থেকে আহ, শ্রেষ্ঠ। এরকম, তাহলে ভূত থেকে প্রাণী, প্রাণী থেকে বুদ্ধিজী, ভূত থেকে প্রাণী, মানে ভূত থেকে প্রাণী, আর প্রাণীদের থেকে মানুষ, ঠিক আছে? প্রাণীদের থেকে মানুষ, আর মানুষের থেকে ব্রাহ্মণ। তাহলে প্রথমে ভূত, তারপরে প্রাণী, হ্যাঁ, তারপরে নরহ মানে বুদ্ধিজীবী, নাহ নরহ, ঠিক আছে? আর যারা, তাদের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এরকম ক্রম দেখানো হয়েছে। ব্রাহ্মণেষু তু বিদ্বাংসো বিদ্বৎসু কৃতবুদ্ধয়ঃ কৃতবুদ্ধিস্তু কর্তারঃ কর্তৃষু ব্রহ্মবেদিনঃ। এখানে আবার ক্রম দেখানো হয়েছে একটা, বলছে ব্রাহ্মণ তো অনেক আছে, অনেক ব্রাহ্মণ আছে, তাদের মধ্যে যারা বিদ্বান, যারা বিদ্বান, যারা পণ্ডিত ব্রাহ্মণ, যারা শাস্ত্র অধ্যয়ন করে, যারা জ্ঞান অর্জন করে পড়াশোনা করে, তারা শ্রেষ্ঠ। ব্রাহ্মণেষু বিদ্বাংসঃ, ঠিক আছে? আর বিদ্বৎসু, বিদ্বৎসু মানে যারা মানে যারা জ্ঞানী ব্রাহ্মণ, যারা জ্ঞানী ব্রাহ্মণ, ঠিক আছে? ধরো জ্ঞান, এমনি শাস্ত্রজ্ঞান অনেকের আছে, শাস্ত্রজ্ঞান শাস্ত্র বুদ্ধি অনেকের আছে, পড়াশোনা অনেকেই করে, কিন্তু সেই জ্ঞানী ব্রাহ্মণদের মধ্যে আবার কৃতবুদ্ধয়ঃ, কৃতবুদ্ধয়ঃ মানে যাদের কর্তব্য পরায়ণতা আছে, যাদের কর্তব্য পরায়ণতা আছে, ঠিক আছে? তারা শ্রেষ্ঠ। কৃতবুদ্ধি মানে যাদের কর্তব্য পরায়ণতা, ঠিক আছে? আহ, তারা শ্রেষ্ঠ। আবার কৃতবুদ্ধিষু, সেই যারা, ধরো কর্তব্য পরায়ণ ব্যক্তি কুড়িজন আছে, কর্তব্য পরায়ণ ব্যক্তি, ঠিক আছে? কৃতবুদ্ধিষু, কৃতবুদ্ধিষু অর্থাৎ যারা কৃতবুদ্ধি, যারা কর্তব্য পরায়ণ ব্রাহ্মণ, তাদের, তাদের মধ্যে শ্রেষ্ঠ করা কর্তারহ। কর্তারহ মানে কি? কর্তারহ মানে হচ্ছে যারা এই যে যজ্ঞ টজ্ঞ অনুষ্ঠান করতে পারে, মানে যজ্ঞানুষ্ঠান, হ্যাঁ, শাস্ত্রীয় মানে শাস্ত্রীয়, মানে শাস্ত্র অনুসারে যারা কর্মের অনুষ্ঠান করে, মানে অনেকের শাস্ত্রজ্ঞান আছে, কর্তব্য পরায়ণতাও আছে, বা তারা কর্তব্য পরায়ণ, কিন্তু যেগুলো করণীয় কর্ম তারা করে না। ব্রাহ্মণদের জন্য যেগুলো করণীয় কর্ম, সাপোজ ধরো কোনো এক ব্রাহ্মণ ব্যক্তি, সে ছোটবেলায় উপনয়ন সংস্কারের পরে, সে উপনয়ন সংস্কারের পরে পরেই সে কি করেছে, না সে, সে কি করেছে, সে উপনয়ন সংস্কারের পরে পরেই সে গুরুগৃহে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করেছে। সে বুদ্ধিমান, সেই জন্য সমস্ত শাস্ত্র সে ধারণ করে নিয়েছে। তারপরে যথাসময়ে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে বাড়ি ফিরেছে, দিয়ে কিন্তু আর সে চর্চা করে না, দেন সে আর চর্চা করে না। ফলে দেখো,
মানে চর্চা করে না, তারপরে সেই শাস্ত্র অনুসারে যেগুলো করা উচিত সেইগুলোও করে না, কিন্তু সে নিজের কর্তব্য পালন করে, অন্যের প্রতি যা কর্তব্য সব পালন করে, কিন্তু শাস্ত্র অনুসারে অন্যান্য কর্ম সে করে না। তাহলে দেখো, ব্রাহ্মণ, বিদ্বান ব্রাহ্মণ, কর্তব্যপরায়ণ ব্রাহ্মণ, কিন্তু সে শাস্ত্রীয় অনুষ্ঠান করে না, টুকটাক করেই না, ঠিক আছে? তাহলে সে কিন্তু শ্রেষ্ঠ নয়। 20 জন আছে ওই রকম, 20 জন ব্রাহ্মণ আছে যারা বিদ্বান, কর্তব্যপরায়ণ, তাদের মধ্যে 5 জন হচ্ছে কর্তা। কর্তা মানে ওই শাস্ত্রীয় অনুষ্ঠাতা, শাস্ত্রীয় শাস্ত্র শাস্ত্র অনুসারে কর্মানুষ্ঠাতা, কর্মের অনুষ্ঠানকারী, তারা হচ্ছে শ্রেষ্ঠ। এবং ওই যে 5 জন, ওই 5 জন ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে বিদ্বান ব্রাহ্মণ, তার মধ্যে আবার কর্তব্যপরায়ণ বিদ্বান ব্রাহ্মণ, তার মধ্যে আবার শাস্ত্র অনুসারে কর্মানুষ্ঠানকারী, কর্মানুষ্ঠানকারী কর্তব্যপরায়ণ বিদ্বান ব্রাহ্মণ, তাদের মধ্যেও কারা শ্রেষ্ঠ? ব্রহ্মবেদিনঃ, যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মজ্ঞানী তারা শ্রেষ্ঠ। তাদের মধ্যেও কারা শ্রেষ্ঠ? না, যারা ব্রহ্মজ্ঞানী তারা শ্রেষ্ঠ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখো বোঝা গেল কি বললাম? তাহলে এই ক্রমটা মাথায় রাখবে। তাহলে প্রথম দেখো, আমি যে আগেরটা মনে আছে বলছি, মানে মনে আছে না দেখছি, প্রথমে ভূত, তার থেকে প্রাণী, প্রাণীদের থেকে মানুষ, মানুষের থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণের থেকে জ্ঞানী ব্রাহ্মণ, জ্ঞানী ব্রাহ্মণের থেকে কর্তব্যপরায়ণ ব্রাহ্মণ, কর্তব্যপরায়ণ ব্রাহ্মণের থেকে শাস্ত্র অনুসারে কর্মানুষ্ঠানকারী ব্রাহ্মণ, এবং কর্মানুষ্ঠানকারী ব্রাহ্মণের থেকে ব্রহ্মবেদী ব্রাহ্মণ। 8টা ক্রম এখানে আছে। দেখো বোঝা গেল? হ্যাঁ হুম, স্যার। বোঝা গেছে? এই ক্রমটা মাথায় রাখবে, কার পর কে, বা কার পর কে, এটা যেমন, তারপরে একবারে এই ক্রমেই হবে, এটাও মাথায় রাখবে, এই ক্রমেই হবে। উৎপত্তিরেব বিপ্রস্য মূর্তির্ধর্মস্য শাশ্বতী, সহি ধর্মার্থমুৎপন্ন ব্রহ্ম ভূয়ায় কল্পতে। স্যার বলছি কর্তারও মানেই ব্রহ্মজ্ঞানী? না না না, কর্তারও মানে কর- হচ্ছে যে, মানে শাস্ত্র অনুসারে যারা কর্ম করে। যারা যজ্ঞানুষ্ঠান করে, তাই তো? হ্যাঁ, শাস্ত্র অনুসারে যারা যজ্ঞানুষ্ঠান করে, তারা এবার হচ্ছে তাদের এই থেকেও দেখো, শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী, তাই তো? তাদের থেকেও শ্রেষ্ঠ ব্রহ্ম। এক- বোঝা গেল? হ্যাঁ। विदुषा ब्राह्मणेनेदम् अध्येतव्यं प्रयत्नतः, शिष्येभ्यश्च प्रवक्तव्यं सम्यक् नानेन किनचित्। इदं शास्त्रम् अधीयानो ब्राह्मणः संसितव्रतः, मनोवाग्देहोजैर्नित्यं कर्मदोषेण लिप्यते। पुनातिपङ्क्तिं वंश्यांश्च सप्त सप्त परावरान् पृथिवीम् अपि चैवेमां कृत्स्नम् एकोऽपि स्वभूति। লাগবে না এগুলো। ইদম স্বস্ত্যয়নম শ্রেষ্ঠম, ইদম বুদ্ধির বিবর্ধনম, ইদম যশস্যম আয়ুষম, ইদম নিঃশ্রেষ পরম। अस्मिन् धर्मो अखिलेनोक्त गुणदोषौ च कर्मणां चतुर्णाम् अपि वर्णानाम् आचरश्चैव शाश्वतः।
কি বলছে দেখো, কোনো প্রশ্ন নেই এখানে। আচারः পরমো ধর্মः শ্রুত্যুক্তः স্মার্ত এব চ তস্মাদ अस्मिन् সদা যুক্ত নিত্যম স্যাৎ আত্মবান দ্বিজः। এই একটা লাইন যে মানে মনু মতে, ঠিক আছে, মানব মতে পরম ধর্ম কি? মানব মতে, মানব মানে এই মনুমুনির মতে, মনুমুনির মতে পরম ধর্ম কি? না, পরম ধর্ম হচ্ছে, ঠিক আছে, আচার মানে আচরণ, তুমি কার সঙ্গে কেমন আচার আচরণ করবে সেটা হচ্ছে যে পরম ধর্ম। এবং সেটা কোথায় নির্দিষ্ট আছে, কোথায় বলা হয়েছে? শ্রুত্যুক্ত, মানে বেদে বলা হয়েছে। শ্রুত্যুক্ত স্মার্ত এবচ, এবং স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে। কেবলমাত্র শ্রুতিতে নয়, স্মৃতিতেও বলা হয়েছে। আচারः পরমো ধর্মः শ্রুত্যুক্তः, শ্রুতি মানে বেদ, বেদে বলা হয়েছে, মানে শ্রুত্যুক্তः মানে বেদে উক্তः আচারः পরমো ধর্মः, এবং স্মার্তः স্মৃতিশাস্ত্রে উক্তः স্মৃতিশাস্ত্রে উক্তः আচারः পরমো ধর্মः। তসমাৎ, সেই কারণে, অস্মিন, অস্মিন মানে সেই রকম আচার আচরণ যিনি করবেন, তসমাৎ অস্মিন সদা যুক্ত, সেই রকম আচরণে যুক্ত যে দ্বিজ মানে ব্রাহ্মণ, সদা আত্মবান ভবতি, সদা মানে সর্বদাই, সদা আত্মবান ভবতি, ঠিক আছে, মানে নিজের নিজের উন্নতিকামী হন, আত্মবান মানে সেই রকম দ্বিজ, মানে সেই রকম ব্রাহ্মণ সর্বদাই নিজের উন্নতি সাধন করতে পারেন। অর্থাৎ বেদেতে উক্ত এবং স্মৃতিশাস্ত্রে উক্ত যে ধর্ম, বেদে উক্ত এবং স্মৃতিশাস্ত্রে উক্ত যে ধর্ম, সেই ধর্ম, যে আচরণ, সেই আচরণটাই হচ্ছে পরম ধর্ম। আর এই রকম আচরণে যে ব্রাহ্মণ সর্বদা নিযুক্ত থাকেন, তিনি নিজের কি হন? তিনি নিজের উন্নতি সাধন করতে পারেন। আচারাৎ বিচ্যুত বিপ্র ন বেদফলমশ্নুতে, আচারাৎ বিচ্যুত বিপ্র ন বেদফলমশ্নুতে আচারেণ তু সংযুক্তঃ সম্পূর্ণ ফলভাগ ভবৎ। বেদফলম কহ ন অশ্নুতে, মানে বেদের ফল, মানে বেদ পাঠ করলে যে ফল বা বেদ অধ্যয়ন করলে যে ফল, সেটা কে লাভ করে না, কে পায় না? আচারাৎ বিচ্যুত মানে আচার আচরণ থেকে যে বিচ্যুত হয়, যে ক্ষতিগ্রস্ত হয়, আচার আচরণ থেকে যে বিচ্যুত হয়, যে ক্ষতি মানে যে চ্যুত হয়ে যায়, সেই চ্যুত ব্যক্তি বেদফলম ন অশ্নুতে, মানে বেদের ফল লাভ করতে পারে না। বেদ পাঠজনিত যে ফল, বেদাধ্যয়ন জনিত যে ফল, সেই ফল লাভ করতে পারে না। ধরো কোন একজন ব্রাহ্মণ, সে স্মৃতি গ্রন্থে বা বেদে যেমন যেমন আচরণ করতে বলা হয়েছে তেমন তেমন আচরণ করেন এবং বেদ পাঠ করেন, তাহলে তিনি কিন্তু সেই বেদ পাঠের ফল লাভ করবেন। আর যে ব্রাহ্মণ বেদ পাঠ করেন কিন্তু স্মৃতিশাস্ত্রে বা শ্রুতিশাস্ত্রে যেমন যেমন আচরণ করতে বলা হয়েছে তেমন তেমন আচরণ করেন না, তাহলে তিনি কিন্তু বেদ পাঠের যে ফল তা লাভ করতে পারবেন। এটা হচ্ছে বক্তব্য। এবং আচারত দৃष्ट्वा ধর্মস্য মুনয় গতিম সর্বস্য তপসো মূলম আচরম জগৃহু পরমম পরম জগতস্য সমুৎপত্তিম সংস্কার বিধিম এব চ ব্রতচর্যোপচারঞ্চ স্নানস্য চ পরম বিধিম। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, হুম এখানে বস্তুত মানে একটা যে যে অধ্যায়গুলোর যে প্রতিপাদ্য বিষয়, অধ্যায়গুলোর যে প্রতিপাদ্য বিষয়
সেই প্রতিপাদ্য বিষয়গুলো এখানে বলা হচ্ছে। অধ্যায়ের যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়গুলো এখানে বলা হয়েছে। না, কি বলা হয়েছে দেখো, যে প্রথমেই বলা হচ্ছে যে জগতস্য সমুৎপত্তিম সংস্কার বিধিমেবচ, মানে জগতের সমুৎপত্তি, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়। ঠিক আছে, জগতের জগতের উৎপত্তি কিভাবে হয়েছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়। সংস্কার বিধিমেবচ, সংস্কার বিধি, সংস্কার দ্বিতীয় বিধি। অধ্যায়, হ্যাঁ বলো। এটা দ্বিতীয় অধ্যায় বলছি। দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, সংস্কার বিধি দ্বিতীয় অধ্যায়। ব্রতোপচর্যন ব্রতোপচর্যোপচারঞ্চ স্নানস্য চ পরম বিধিম, এবং স্নানের বিধি সম্ভবত তৃতীয় অধ্যায় আছে, স্নানবিধি তৃতীয় অধ্যায় আছে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, না তৃতীয় না চতুর্থ স্নানবিধি। তৃতীয়। এবং তার সঙ্গে যে দ্বারাধি গমনঞ্চৈব বিবাহানঞ্চ লক্ষণম মহাযজ্ঞ বিধানঞ্চ শ্রাদ্ধকল্পঞ্চ শাশ্বতম। তৃতীয় অধ্যায় আছে এই যে যে বিবাহকাল, ঠিক আছে, এবং বিবাহানঞ্চ লক্ষণম তৃতীয় অধ্যায়ে। এবং পরে কি বলছে দেখো, মহাযজ্ঞ বিধানাঞ্চ, বিধানাঞ্চ মহাযজ্ঞ মানে ওই যে পঞ্চমহাযজ্ঞ, পাঁচটি মহাযজ্ঞ, সেই পাঁচটি মহাযজ্ঞের বিধান, মানে কিভাবে তুমি অনুষ্ঠান করবে, সেইগুলো এখানে বলা আছে। শ্রাদ্ধ কল্পঞ্চ শাশ্বতম, এবং শ্রাদ্ধাদের কথাও বর্ণনা আছে। এইরকম গুলো আমরা দেখেছি, কোথায় কোন অধ্যায় আছে সেগুলো আমরা দিয়েছি মনে হয়, সম্ভবত হ্যাঁ দিয়েছি স্যার, না? হ্যাঁ দিয়েছিলেন। তাহলে এইগুলো দেখার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের ধর্ম, শাস্ত্র। কথাটা কেটে গেল। হুম, তৃতীয় অধ্যায় শুধু স্নান বিধি ছিল, কিন্তু ওই বিবাহ ছিল বলে ওটা কই জানা ছিল না। আচ্ছা, তাহলে এগুলো মানে এগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে, এগুলো আপডেট করে দেবো কিছু। আচ্ছা, এটা গেল মানে প্রথম, এটা শেষ হলো তাই তো, এক নম্বরটা শেষ হলো। পরবর্তী 2 নম্বরটা, 2 নম্বরে বই আছে কাছে? না স্যার। রনিতা আছে দ্বিতীয় পার্টে? রনিতা, না স্যার, শুধু সপ্তম অধ্যায় আছে। এই পিডিএফ আছে সপ্তম অধ্যায়? না, বই আছে।
ওটাও আছে